আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক প্রথম চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা পিকওয়ার্কার্সে কাজ করেন ইতিমধ্যে সবাই জেনে গেছেন পিকওয়ার্কার্স তাদের ডোমেইন নেম অর্থাৎ তাদের ওয়েবসাইট নেম পরিবর্তন করে পিকওয়ার্কার্স থেকে SproutGigs এর মধ্যে রূপান্তর করলো। তো পিকওয়ার্কার্স হঠাৎ করে এত বড় উল্লেখযোগ্য পরিবর্তন কেন আনলো, তাদের পুরাতন নামটি পরিবর্তন করে SproutGigs এর মধ্যে কেন রূপান্তর করলো সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং SproutGigs এই নতুন নাম দ্বারা পিকওয়ার্কার্স আমাদেরকে কি ইঙ্গিত করতে চাচ্ছে সে সম্পর্কে আলোচনা করার ট্রাই করব। পাশাপাশি পিকওয়ার্কার্স বা SproutGigs এর সাথে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবারের সাথে কি কি মিল আছে এবং কি কি সুবিধা আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করতেছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন SproutGigs এর জব পেজের মধ্যে আছি। আমি আমার পূর্ববর্তী সবগুলা ভিডিওতে বলতাম আমি এখন পিকওয়ার্কার্স এর হোম পেজের মধ্যে আছি বা জব পেজের মধ্যে আছি, কিন্তু আজকের এই ভিডিও থেকে আমি আর বলতে পারবো না আমি পিকওয়ার্কার্স এর হোম পেজে আছি। এখন থেকে আমার বলতে হবে SproutGigs এ আছি, কারণ আপনারা সবাই জানেন পিকওয়ার্কার্স নাম পরিবর্তন করে SproutGigs এর মধ্যে রূপান্তর করেছে। সর্বপ্রথম আমরা পিকওয়ার্কার্স এর নতুন নাম SproutGigs এর দিকে একটু লক্ষ্য করি। SproutGigs এর মধ্যে লক্ষ্য করলে আমরা দেখব SproutGigs এর মধ্যে এই গিগস শব্দটাকে পিকওয়ার্কার্স সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। পিকওয়ার্কার্স এর নাম পরিবর্তন করার আগে পিকওয়ার্কার্স ওয়েবসাইটের মধ্যে গিগ নামে একটি সেকশন ওপেন করেছিল এবং এই সেকশনটি ওপেন করার পরপরই কিছুদিন পরে পিকওয়ার্কার্স তাদের নামটি চেঞ্জ করে SproutGigs এ রূপান্তর করছে। তো আমাদের কাছে একটি প্রশ্ন থাকতে পারে পিকওয়ার্কার্সে গিগ শব্দটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ, গিগ শব্দটির মানে কি, এটি অনেকেই জানেন না। এবং যারা আগে থেকে ফাইবার সম্পর্কে জানেন তারা কিন্তু গিগ শব্দের সাথে পরিচিত, কিন্তু ফাইবার সম্পর্কে যারা জানেন না তাদের জন্য কিন্তু গিগস শব্দটি নতুন। তো যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে একটু বিশ্লেষণ করে যে গিগসটা কি জিনিস। তো আমি যদি সাধারণভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাদের গিগস এর বর্ণনা দিতে চাই, তাহলে গিগস মানে আমি বলবো দোকান। আমরা যেমন দোকানে বিভিন্ন সার্ভিসের জন্য যাই, যেমন আমরা মুদির দোকানের মধ্যে বিভিন্ন তৈজসপত্র কেনার জন্য যাই এবং টেইলার্সের মধ্যে আমরা কাপড় সেলাই করতে যাই, এরকম হচ্ছে সবগুলা দোকানকে একত্রে আমরা বলতে পারি গিগস। এটি হচ্ছে বাহ্যিক ক্ষেত্রে, এটি হচ্ছে অনলাইনের ক্ষেত্রে। তো আমরা এখন বলতে পারি অনলাইন জগতে যত সব সার্ভিস আছে সেই সব সার্ভিসের যদি কোনো দোকান থাকে সেগুলোকে আমরা বলতে পারি গিগস। আপনাদের যখন এখন উদাহরণ দেব আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। এর জন্য আপনাদেরকে নিয়ে যায় সবচাইতে জনপ্রিয় একটি ওয়েবসাইট, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবারের মধ্যে। তো আমি এখন ফাইবারের মধ্যে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফাইবারের মধ্যে আছি। আপনারা অবশ্যই জানেন ফাইবার হচ্ছে বর্তমানে যত সব ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে সেখান থেকে জনপ্রিয়তার শীর্ষে এবং আপওয়ার্কের পরে ফাইবারের অবস্থান। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারের মধ্যে আছি। আপনারা হয়তো অনেকেই জানেন সর্বপ্রথম গিগস ওয়ার্ডটির আবিষ্কার করছিল হচ্ছে ফাইবার। ফাইবারের মতো একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের জন্যই গিগস শব্দটি এত বেশি জনপ্রিয়। তো ভিউয়ার্স, ফাইবারের হোম পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা সেকশন দেওয়া আছে, এগুলাকে আমরা হচ্ছে গিগ বলে থাকি। তো আপনাদেরকে আগেই বলছি গিগ মানে হচ্ছে দোকান। তো আমরা এগুলাকে এক একটা দোকান বলতে পারি, এগুলা হচ্ছে এক একটা সার্ভিসের দোকান। অর্থাৎ একটা হচ্ছে মুদির দোকান, আরেকটা হচ্ছে টেইলার্স, আরেকটা হচ্ছে ওয়ার্কশপ, এরকম দোকানগুলা হচ্ছে ভাগ ভাগ করে এখানে দেওয়া আছে। অর্থাৎ অনলাইনে যেসব সেলার তাদের সার্ভিস সেল দেয়, অর্থাৎ যেসব ওয়ার্কার যেসব কাজের মধ্যে দক্ষ তারা তাদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন সাবজেক্টে দোকান খুলে থাকে, বিভিন্ন সাবজেক্টে গিগস ওপেন করে থাকে। আশা করি আপনারা সংক্ষিপ্ত একটা গিগস সম্পর্কে ধারণা পেয়ে গেলেন। তো ভিউয়ার্স, আমরা যদি ফাইবারের এই গিগসগুলোর দিকে তাকাই এখানে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে যে গিগসটা দেওয়া আছে সেই সার্ভিসটির নাম আমরা পড়তে পারি I will fix or develop any PHP Laravel WordPress। অর্থাৎ এটি হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ডেভেলপারের গিগস, অর্থাৎ যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে সেই ডেভেলপার একটি সার্ভিস দিচ্ছে এবং এই সার্ভিসটি দেওয়ার জন্য সে একটি দোকান খুলছে, অর্থাৎ গিগস খুলছে। যে গিগসটি সেল হয়েছে 283 বার, অর্থাৎ 283 বার বায়ার এই সার্ভিসটি নিচ্ছে, অর্থাৎ এই ওয়ার্কারকে হায়ার করছে। এইভাবে আপনারা এখানে অনেকগুলো গিগস দেখতে পাবেন, যেমন পরবর্তী গিগস এর মধ্যে আছে I will convert your design into a web flow website। তো এটিও হচ্ছে একটি ওয়েব ডেভেলপমেন্টের কাজের গিগ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো গিগ আছে, তো এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার গিগস, অর্থাৎ হচ্ছে সবচাইতে জনপ্রিয় দোকানগুলো এখানে সাজানো আছে। তো আপনারা এখানে দেখতে পাবেন I will design a custom landing page, এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিগস আছে ফাইবারের মধ্যে। আশা করি আপনারা গিগস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের SproutGigs অর্থাৎ পিকওয়ার্কার্স এর মধ্যে।
তো ভিউয়ার্স, আশা করি আপনারা এখন একটু হলেও উপলব্ধি করতে পারছেন SproutGigs শব্দটির মধ্যে গিগ শব্দটির গুরুত্ব কতটুকু। তো গিগ শব্দটি এই পিকওয়ার্কার্সে আনার পেছনের কারণ হচ্ছে কি, পিকওয়ার্কার্স তাদের ওয়েবসাইটকে অন্য লেভেলে নিয়ে যেতে চায়। অর্থাৎ বর্তমানে যেসব জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে সেই সব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সাথে তাল মিলিয়ে চলার জন্য পিকওয়ার্কার্সের নাম পরিবর্তন করে তারা SproutGigs এর মধ্যে রূপান্তর করে দিল। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন পিকওয়ার্কার্স ওয়েবসাইটটি সামনে প্রফেশনাল ফ্রিল্যান্সার সৃষ্টি করতে যাচ্ছে। অর্থাৎ আমরা আগে যারা কাজ করতাম পিকওয়ার্কার্সের মধ্যে তারা কিন্তু বেশিরভাগ মাইক্রো জবই করতাম। যেহেতু এই মাইক্রো জবের কাজগুলো করতে বেশি স্কিল লাগে না, অর্থাৎ সহজে করা যায়, সেহেতু পিকওয়ার্কার্স মনে করছে এই মাইক্রো জব যারা করে তারা হচ্ছে সবাই বিগিনার লেভেলে থেকে যায়। তাদেরকে যদি আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করাতে চাই তাহলে পিকওয়ার্কার্স ওয়েবসাইটকে একটু পরিবর্তন করা লাগবে, অর্থাৎ ফাইবারের মতো গিগসগুলোর অপশনগুলো এখানে দিয়ে দেওয়া লাগবে। তো পিকওয়ার্কার্সও তাদের ডেভেলপমেন্টের সাথে এই গিগস অপশনটি এনে একেবারে পুরোপুরি গিগস দিয়ে সাজিয়ে ফেলেছে। তো ভিউয়ার্স, আমি যখন গিগসের মধ্যে একটু ক্লিক করলাম এন্ড ব্রাউজ গিগসের মধ্যে যখন গেলাম, ব্রাউজ গিগসের মধ্যে যখন আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গিগস খুলে রাখছে অলরেডি বিভিন্ন ওয়ার্কার। আপনাদেরকে বলে রাখি, যারা কিন্তু এক্সপার্ট লেভেলের ওয়ার্কার্স অর্থাৎ 10 লেভেলের ওয়ার্কার্স তারা কিন্তু প্রত্যেকেই এরকম গিগস খুলতে পারবে। সেটি পিকওয়ার্কার্সের নিউ আপডেটের মধ্যে বলে দেওয়া হয়েছে। এর আগে বলে দেওয়া ছিল যারা কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করছে তারাই শুধুমাত্র গিগস ওপেন করতে পারবে, কিন্তু পিকওয়ার্কার্স নাম পরিবর্তন করার সাথে সাথে নিউ আপডেটের মধ্যে বলে দিয়েছে যারা কিন্তু এক্সপার্ট লেভেলে আছে, যদি তারা কেওয়াইসি ভেরিফিকেশন নাও করে তবুও তারা কিন্তু গিগস ওপেন করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্ট গিগস নামে অপশনটি খোলা আছে, এখানে ক্লিক করে আমরা গিগস ওপেন করতে পারি। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিগস খোলা আছে। তো আমি একটু ফাইবারের মধ্যে যাই। আপনারা ফাইবারের মধ্যে যেরকম গিগস দেখছিলেন ঠিক তেমনি SproutGigs অর্থাৎ পিকওয়ার্কার্সের মধ্যেও এইভাবেই ওয়ার্কার্সরা গিগ খুলে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা গ্রাফিক ডিজাইনার তারা গ্রাফিক ডিজাইন সম্পর্কিত গিগস পোস্ট করছে, আর যারা ওয়েব ডিজাইনার তারা ওয়েব ডিজাইন সম্পর্কিত, যারা ডিজিটাল মার্কেটার তারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, যারা SEO এক্সপার্ট তারা SEO সম্পর্কিত গিগস এখানে খুলে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন SproutGigs এর মধ্যে গিগস নতুন দেওয়া সত্ত্বেও এখানে অনেক ওয়ার্কার এখানে গিগস খুলে রেখেছে। আমরাও চাইলে আমাদের স্কিল অনুযায়ী এখানে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন সার্ভিস দিয়ে গিগস ওপেন করে রাখতে পারি। যেহেতু SproutGigs এখনো বেশি জনপ্রিয় হয় না গিগসের ক্ষেত্রে, যদি কখনো জনপ্রিয় হয়ে যায়, যদি আমরা এখন থেকে এখানে গিগস খুলে রাখি তাহলে আমরা যারা আগে গিগস খুলতে পারবো তাদের কিন্তু গুরুত্ব অবশ্যই বেশি থাকবে। এবং যখন SproutGigsটি পরিচিতি পেয়ে যাবে এবং বিভিন্ন বায়ার এখানে আসবে, তখন যদি তাদের সার্ভিসটি লিখে সার্চ করে তাহলে আমরা যারা আগে থেকেই SproutGigs এর মধ্যে গিগ খুলে রাখছিলাম তারা কিন্তু আগে প্রায়োরিটি পাবো, তাদের গিগসগুলো কিন্তু তাদের সামনে চলে যাবে এবং আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং যারা বর্তমানে কোনো স্কিল জানেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই SproutGigs-এ ছোটো ছোটো মাইক্রো জব করার পাশাপাশি সাপোর্ট দেওয়ার পাশাপাশি আপনারা বিশেষ কোনো স্কিল যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, SEO, গ্রাফিক ডিজাইন এসব সম্পর্কে যে কোনো একটি স্কিলে আপনারা দক্ষ হন এবং দক্ষ হওয়ার পর এসব SproutGigs এরপরে হচ্ছে ফাইবারের মধ্যে আপনারা গিগ ওপেন করে রাখেন। আপনারা যদি গিগ ওপেন করে রাখেন তাহলে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আপনাদের গিগ যদি র্যাঙ্ক করে তাহলে আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। এই জন্য আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, যারা SproutGigs এর মধ্যে শুধু মাইক্রোজবের কাজ করে সময় পাস করতেছেন তারা বিশেষ কোনো স্কিল শিখে সেটিতে দক্ষতা অর্জন করে এরকম বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মধ্যে আপনারা গিগ ওপেন করে রাখুন, তাহলে আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আমি ওয়ার্কারের মধ্যে ক্লিক করে আবার মাইক্রোজবের মধ্যে চলে যাই। তো ভিউয়ার্স, আমি মাইক্রোজবের মধ্যে চলে যাচ্ছি। আমরা যখন গুগলের মধ্যে সার্চ করতাম মোস্ট পপুলার মাইক্রোজব ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, তখন আমাদের সামনে হচ্ছে মাইক্রোওয়ার্কার্স, পিকওয়ার্কার্স এসব ওয়েবসাইট আসতো এবং পিকওয়ার্কার্সকে সবাই জানতো এটি হচ্ছে মাইক্রোজব সাইট। এখানে ছোটোখাটো জব পোস্ট করা হয়, এখানে যারা হচ্ছে নতুন বিগিনার, যারা হচ্ছে অনলাইনে টুকটাক ইনকাম করতে চায় তারাই কাজ করে, এখানে প্রফেশনাল কোনো ফ্রিল্যান্সার কাজ করে না, সেটি সম্পর্কে সবাই জানতো পিকওয়ার্কার্সকে। তো পিকওয়ার্কার্স যেহেতু নজর দিচ্ছে এখন ফাইবারের সাথে তাল মিলানোর জন্য, ফাইবার এবং বিভিন্ন উন্নত মানের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো যা যা করতেছে সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে তাদেরকে আপডেট করার জন্য এবং তাদের SproutGigs-এর মধ্যে প্রফেশনাল ফ্রিল্যান্সার আনার জন্য, তাই তাদের নামটি পরিবর্তন করা উচিত ছিল। তারা যদি আগে পিকওয়ার্কার্স নামটাই রাখতো, পিকওয়ার্কার্সকে মানুষ যেই নামে চিনে সেই নামেই চিনত, তাদের ওয়েবসাইটে যে এই গিগস শব্দটি আনা হয়েছে, গিগস আনা হয়েছে, এগুলা কিন্তু কেউই জানতো না। এখন থেকে কিন্তু তাদের SproutGigs নামটি পরিবর্তন করার মাধ্যমে এই পিকওয়ার্কার্সের মধ্যেও যে গিগস আছে সেটি সম্পর্কে সবাই জানতে পারবে এবং বিভিন্ন বড় বড় বায়ার জানতে পারবে। যখন বায়াররা জানতে পারবে তখন SproutGigs-এর মধ্যে তারা সুবিধা নেওয়ার জন্য আসবে,
অর্থাৎ সেলার হায়ার করার জন্য আসবে। আশা করি আপনারা এখন পিকওয়ার্কার্স কেন তাদের নামটি পরিবর্তন করলো সেটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ফাইবারের মতো এত পপুলার সাইটের মধ্যে গিগস থাকা সত্ত্বেও কি কোনো বায়ার স্প্রাউট গিগসের মধ্যে তাদের সার্ভিস কিনতে আসবে? তো সেটির উত্তর সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি একটু ফাইবারের মধ্যে যাই। ফাইবারের নামটা কোথা থেকে আসছে? ফাইবারের নামটা আসছে হচ্ছে ফাইভ থেকে, অর্থাৎ ফাইবারের মধ্যে যে সার্ভিসগুলো দেওয়া হয় সেগুলোর সর্বনিম্ন দাম হচ্ছে $5, অর্থাৎ হচ্ছে $5। এখানে আপনারা দেখতে পাবেন এখানে $10 একটি সার্ভিস আছে, এটি হচ্ছে সর্বনিম্ন। এরপর $75, $45, $150, এখানে কিন্তু সবগুলো দামি দামি কাজ। এখানে আপনারা সর্বনিম্ন কাজ দেখতে পাবেন $5 এর নিচে কোনো সার্ভিস এখানে কেউ দেয় না। তো যারা ওয়ার্কারকে কাজ দিবে, অর্থাৎ বায়ারের মধ্যে অনেক সেক্টর থাকে, অনেক বায়ার আছে যারা হচ্ছে একদম বিগিনার, যারা হচ্ছে নতুন করে ফ্রিল্যান্সারকে হায়ার করতে চায় ছোটখাটো কাজের জন্য, কিন্তু তাদের বাজেট হচ্ছে অত্যন্ত কম, তারা একটু গরিব টাইপের। গরিব বলবো না, তাদের বাজেট কম থাকার কারণে তারা হয়তো চায় তাদের $3 একটি কাজ তাদের থেকে ফাইবার থেকে কিনতে হচ্ছে সেটি $5 দিয়ে বা এর চাইতে বেশি দিয়ে, বা হচ্ছে আপনার ফাইবারের মধ্যে বেশিরভাগ প্রফেশনাল ফ্রিল্যান্সার, সেই জন্য ফাইবার থেকে কোনো সার্ভিস পেতে গেলে সেটি একটু চড়া দামে কিনতে হয়, যেটি নতুন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট SproutGigs এর মধ্যে যেটির দাম হবে অত্যন্ত কম। তো আমি আরেকটু গিগস এর মধ্যে যাই। SproutGigs এর গিগসগুলোর দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই সার্ভিসগুলোর প্রাইস হচ্ছে অনেক বেশি কম। এখানে একটি এসইও এর কাজ করে দিচ্ছে $9। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে $1 পর্যন্ত ওরা সার্ভিস দিচ্ছে। তো হয়তো ভবিষ্যতে যদি জনপ্রিয় হয় SproutGigs, এই প্রাইসটা কিন্তু সর্বনিম্ন $5 বা $10 করে দিতে পারে, কিন্তু যেহেতু নতুন তাই এখানে কম দামে সার্ভিসের জন্য তারা একটি অপশন খোলা রাখছে। তো আমি পোস্টগিগস এর মধ্যে একটু যাই, এখানে সর্বনিম্ন কত ডলার পর্যন্ত দেওয়া যায় একটু দেখি। আমি এখন পোস্টগিগস পেজের মধ্যে, তো আমি এখন প্রাইসের মধ্যে আছি। তো এখানে প্রাইসের মধ্যে একটু ক্লিক করি, এন্টার দ্য প্রাইস। তো এখানে প্রাইসের মধ্যে তারা কোনো লিমিট বলে দেয় নাই, আমরা যে কোনো প্রাইসের মধ্যে আমাদের সার্ভিসটি দিতে পারি। তো আমরা চাইলে কম প্রাইসের মধ্যে, একদম কম প্রাইসের মধ্যে $1 মধ্যে আমাদের সার্ভিস আমরা সেল করতে পারি। তো এটি হচ্ছে SproutGigs এর বায়ার আনার সুবিধা, অর্থাৎ যেসব বায়ারের বাজেট কম তারা কিন্তু কম দামে SproutGigs থেকে বিভিন্ন সার্ভিস নিতে পারবে বা বিভিন্ন ওয়ার্কারের গিগস হায়ার করতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারলেন ফাইবারের মধ্যে হচ্ছে গিগসের দাম অনেক বেশি, অর্থাৎ তুলনামূলকভাবে যারা হচ্ছে প্রফেশনাল বায়ার না, অর্থাৎ বিগিনার বায়ার, তারা কিন্তু এসব SproutGigs টাইপের সাইটের মধ্যে ইনভলভ থাকতে পারে, যেহেতু তারা কম প্রাইসে তাদের এই সার্ভিসটি পাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে একটি গিগস আছে যেটির দাম হচ্ছে আপনার $9.14। এখানে হচ্ছে এটি হচ্ছে একটি এসইও এর কাজ। তো এই সার্ভিসটি যদি আপনি ফাইবার থেকে নিতে যান তাহলে এটি $100, $50, $150 এরকম টাইপের চার্জ করবে। কিন্তু যারা হচ্ছে ফাইবারের মধ্যে কাজ পাচ্ছে না তারা কিন্তু খুব ভালো কাজ করে, তারা যদি SproutGigs এর মধ্যে ওই সার্ভিসটি কম দামে দেয় তাহলে SproutGigs থেকে বিভিন্ন বায়ার সার্ভিসটি কেনার পসিবিলিটি আছে। আশা করি বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে গিগ পোস্ট করতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যেভাবে গিগ পোস্ট করতে বলবো আপনারা সেভাবে গিগ পোস্ট করবেন, এবং গিগ কিভাবে আপনারা এসইও করবেন, কিভাবে র্যাঙ্ক করবেন সেগুলো নিয়ে ওই গিগ পোস্টের ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি কোন গিগসটা এখানে দেব সেটি সম্পর্কে একটু আলোচনা করি। তো আমি ফাইবারের মধ্যে যাই। আমার ফাইবারের মধ্যে অনেক আগে থেকে প্রোফাইল ছিল। তো আমার এখানে একটি গিগ পোস্ট করা ছিল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে, যে গিগসটির নাম ছিল PhD to HTML। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি গিগস রয়েছে। এই গিগসটা আমি খুলেছিলাম অনেক আগে, কিন্তু আমার ফাইবারের মধ্যে টাইম দেওয়া হয়নি, সেজন্য আমি ফাইবার থেকে কোনো কাজ পাইনি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রফেশনালভাবে মকআপ তৈরি করে এবং প্রফেশনালভাবে ডিটেলস দিয়ে একটি গিগ খুলেছিলাম। এই গিগসটা আমি চাইলে কপি করে আমার SproutGigs এর মধ্যে পোস্ট করে দিতে পারি। তো এই গিগসটি পোস্ট করার ভিডিওটি আমি কয়েকদিন পরে পোস্ট করব, তখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে এই গিগ সম্পর্কে এবং গিগ র্যাঙ্কিং সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন SproutGigs সম্পর্কে আজকে যা আলোচনা করলাম তা, এবং SproutGigs নামটি কেন দিল, এই নামটির পেছনে কি রহস্য, সবগুলো সম্পর্কে আমি মোটামুটি আমি যা জানি তা নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি আমার কথা বলার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি পিকওয়ার্কার্সের নতুন আপডেট বা কোনো কিছু নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সাথে সাথে আপনাদের ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে আর কথা না বাড়াই, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নিত্য নতুন টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।